বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে আমরা অনেকেই জানি যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে। এখন যদি পঞ্চায়েতে যাওয়া হয় তো বলা হয় অনলাইন থেকে অ্যাপ্লাই করে নিতে। তো বন্ধুরা আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে রাখি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রথমত আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করার পর আমরা সার্চ করে নেব পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট। পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লিখে সার্চ করার পর বন্ধুরা প্রথমে দেখতে পাবে সিটিজেন কর্নার বলে একটি ওয়েবসাইট আসছে। তো আমরা এই সিটিজেন কর্নারের উপর ক্লিক করে দেব। সিটিজেন কর্নারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখতেই পাবে তোমরা যে কটি অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে, কটি ইস্যু হয়েছে, কটি রিজেক্ট হয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে লেখা থাকবে। এবং একটুখানি স্ক্রল ডাউন করলে তোমরা এখান থেকে যে সমস্ত ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে সেগুলো দেখতে পাবে। আর একটু স্ক্রল করলে বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে একটি বক্স রয়েছে, সেই বক্সের উপর বন্ধুরা টিক করে দেবে। টিক করার পর বন্ধুরা দেখতেই পাবে এখানে একটি প্রসিড বলে অপশন চলে আসবে। এই প্রসিডের উপর ক্লিক করতে হবে, এবং এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি লিখে দেব। মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর বন্ধুরা জেনারেট ওটিপি করে দেব, এবং মোবাইল থেকে সেই ওটিপিটি দেখে আমরা এখানে ইনপুট করে দেব। ওটিপি ইনপুট করার পর বন্ধুরা আমরা ভেরিফাই অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখতেই পাচ্ছ এই যে রাইট সাইডে করে লেখা রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো তোমরা যদি মনে করো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে ম্যান্ডেটারি, এই টিকটা তোমরা তুলতে পারবে না। তো তোমরা যদি মনে করো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, তো সমস্ত কিছু এখান থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যেগুলি প্রয়োজন তার উপরে টিক করে দিতে হবে। তো আমি ধরে নাও সাপোজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সঙ্গে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাইছি, তার কারণে আমরা ইনকাম সার্টিফিকেটের উপর টিক করে দিলাম। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, আমরা আমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চয়েস করে নেব। তারপরে ব্লক চয়েস করার পর বন্ধুরা আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েত লিখে দেব, মানে লিস্ট থেকে আমরা বেছে নেব। তারপরে আমরা সংসদ বেছে নেবার পর বন্ধুরা এখান থেকে অ্যাসি নেম তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর স্যালুটেশন চাওয়া হচ্ছে, আমরা এখান থেকে আমাদের যে কাস্টমার রয়েছে অথবা আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা করছি সেটা যদি পুরুষ হয়ে থাকে তাহলে মিস্টার, যদি বিবাহিত মহিলা হয়ে থাকে তাহলে মিসেস, যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে মিস। এটা কম বেশি আমরা সবাই জানি। তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবো বন্ধুরা। তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লিকেন্টের বাবার নাম, রিলেশন উইথ গার্জেন, যদি অ্যাপ্লিকেন্টের এখানে গার্জেন নেমে যদি আমরা অ্যাপ্লিকেন্টের বাবার নাম লিখে থাকি তাহলে ফাদার, যদি মায়ের নাম লিখে থাকি তাহলে মাদার, এইরকম ভাবে আমাদের ফিল আপ করে নিতে হবে। তারপরে বন্ধুরা আমরা এখান থেকে একদম আধার কার্ড অথবা ভোটার কার্ডের যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেটা দেখে আমরা এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে দেবো। তারপর পোস্ট অফিস লিখে দিতে হবে। তারপর পুলিশ স্টেশন অর্থাৎ থানা লিখে দিতে হবে। তারপর বন্ধুরা ভিলেজ, এখানে যে লিস্টে যেই ভিলেজটি দেবে সেই ভিলেজটি তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখানে পিন বসিয়ে নেব, এবং ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, যে জন্ম তারিখ, মাস, যে সাল রয়েছে অ্যাপ্লিকেন্টের, সেটা আমরা এখান থেকে ফিল আপ করে নেব। এরপর বন্ধুরা আমরা দেখতে পাবো এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে নেপালি, একটি হচ্ছে বেঙ্গলি। আমাদের মধ্যে অনেকেই আমরা চাই কি যে যাতে বেঙ্গলিতে পড়তে পারি, অনেকে চাই নেপালিতে। তো নেপালিটা আমাদের এখানে খুব কমই ইউজ হয়, তো অনেকে বেঙ্গলি চাই। তো তার কারণে তোমরা যদি মনে করো যে ইংলিশের সঙ্গে সঙ্গে আমাদের একটি বেঙ্গলিও ভার্সন প্রয়োজন, তাহলে তোমরা এখানে বেঙ্গলির উপর টিক করে সম্পূর্ণ বাংলাতে লিখে দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, এখানে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো কিবোর্ড অর্থাৎ বেঙ্গলি কিবোর্ড আপডেট করেনি। তো তোমরা যদি মনে করো, একটি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি আমি, যেটা হচ্ছে গুগল ইনপুট। তোমরা এখানে সার্চ করে নেবে গুগল ইনপুট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গুগল ইনপুট টুলস, এই গুগল ইনপুট টুলস এর উপর ক্লিক করে এই যে প্রথমেই ট্রাই গুগল ইনপুট টুলস অনলাইন, এই ওয়েবসাইটের উপর প্রবেশ করবে।
এই ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে ইংলিশের উপর ক্লিক করে বাংলা চয়েস করে নেবে এবং এখানে সাপোজ ধরে নাও আমি যদি যেমন ইংলিশে আমরা টাইপিং করি সেটা যেমন আমি AMI আমি দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভাবে লিখে তোমরা এটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দিতে পারো। তো এরকম ভাবে তোমরা সমস্তগুলো লেফট সাইডে যেরকমটি ফিল আপ করেছো সেরকম ভাবে ঠিক বাংলা ভার্সনে তোমরা এখানে কপি পেস্ট করে লিখে ভর্তি করে দেবে। তো এরপর বন্ধুরা কাজ হচ্ছে অ্যানুয়াল ইনকাম। যদি আমরা ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে আমাদের এখানে অ্যানুয়াল ইনকাম দিতে হবে, আর যদি আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন না করি সেই ক্ষেত্রে অ্যানুয়াল ইনকামটা অতটা না দিলেও চলবে। তো আমরা এখান থেকে অ্যানুয়াল ইনকামটা একটা বসিয়ে নেব। এরপরে বন্ধুরা ইনকাম সোর্স কি থেকে ইনকাম হয় অর্থাৎ কোন কাজ থেকে আমাদের ইনকামটা হয় সেটা এখানে লিখতে হবে। ওকে, তারপরে এখানে মোবাইল নাম্বার অটোমেটিক তোমরা যেই নাম্বারে OTP পাঠিয়েছো সেই নাম্বার অটোমেটিক এখানে ইনপুট থাকবে। এরপর বন্ধুরা সিলেক্ট ডকুমেন্টসের মধ্যে এখানে তোমরা প্রথমে একটা আধার কার্ড এবং সেকেন্ডেরটা ভোটার কার্ড করে দিতে পারো, অথবা আধার কার্ডও করতে পারো, বাট যেহেতু একই জিনিস না দেওয়াটাই বেটার, তার কারণে যদি অন্য ডকুমেন্টস থাকে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে একই ডকুমেন্টস দিলে অনেক সময় অনেক পঞ্চায়েত অ্যাপ্লিকেশন রিজেক্ট করছে, কারণ আমার সঙ্গেও সেরকমটা হয়েছে। তো আমি সাজেস্ট করবো বন্ধুরা প্রথমে সিলেক্ট ডকুমেন্ট 1-এ আধার কার্ড দিয়ে দেবে এবং সিলেক্ট ডকুমেন্ট 2-এ তোমরা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিছু দিয়ে দিতে পারো অথবা প্যান কার্ড। তো দিয়ে দেওয়ার পর বন্ধুরা ডকুমেন্টস নাম্বার অর্থাৎ এখানে আধার কার্ড চয়েস করেছি, তো আধার কার্ড নাম্বারটা আমাদের এখানে ইনপুট করে দিতে হবে এবং আমরা সেকেন্ডে যদি ভোটার কার্ড চয়েস করে থাকি তাহলে ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের যে ডিস্ক রয়েছে সেই ডিস্কে যে আমরা ছবিটা এখানে সেভ করে রেখেছিলাম সেটা এখানে আপলোড করে দিতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি তোমরা অ্যাপ্লিকেশন করার আগেই অ্যাপ্লিকেশন করার পূর্বেই আধার কার্ড ভোটার কার্ড যেই ডকুমেন্টসগুলো আপলোড করতে চাইছো সেগুলো স্ক্যান করে রাখবে। তো বন্ধুরা সমস্ত কিছু আপলোড করার পর এবং এখানে একটি যে কাস্টমার রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তার একটি নিজস্ব ছবি এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর বন্ধুরা এখানে সাবমিট করে দেবে, আর তেমন কিছু কাজ নেই। সাবমিট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এরপর তোমরা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবে, এখানে দেখতে পাবে অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা রয়েছে। এরপর বন্ধুরা মোটামুটি যদি তোমরা দিনের বেলা অর্থাৎ সকালের দিকে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে বিকালের কি সন্ধ্যাবেলার দিকে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশনটি রেডি হয়ে গেছে। তারপরে তোমরা এখান থেকে বন্ধুরা ইংরাজি অর্থাৎ ইংলিশ বেঙ্গলি যেটাতে খুশি তোমরা সেই ভার্সনে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি, তোমরা এখানে ইংলিশটা তখনই পাবে বেঙ্গলিটা তখনই পাবে যদি তোমরা বেঙ্গলি ভার্সনটা ফর্মটা ফিল আপ করে থাকো। মানে বোঝাতে চাইছি এখানে যে বাংলা ভার্সন যেটা আমি বললাম এখানে যদি বাংলা ভার্সনটা ফিল আপ করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে বাংলা ভার্সন সার্টিফিকেটটি পাবে। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবে। আমাদের মধ্যে যাদের সাইবার ক্যাফে আছে এবং আমাদের কাছে অনেক সময় কাস্টমার আসে যে যাদের প্যান কার্ড হারিয়ে গেছে, এমনকি কোনো জেরক্স কপিও নেই, অর্থাৎ কোনো প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিও অজানা রয়েছে। তো আমরা কিভাবে সেই প্যান কার্ড সংরক্ষিত করব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রথমত আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং বন্ধুরা আমরা এখানে সার্চ করব panfind.net। ওকে বন্ধুরা panfind.net লিখে এন্টার করব। সার্চ করার পর বন্ধুরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমত তোমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং বন্ধুরা এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দেবে। ওকে, নাম দেওয়ার পর ইউজার নেম এখানে কিছু লেখার প্রয়োজন নেই, তোমরা ডিস্ট্রিক্ট নাম দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে, তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে দেবে, তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে, তোমাদের স্টেট দিয়ে দেবে এখান থেকে, এবং তোমাদের কোম্পানি নাম যে রয়েছে সেটা যদি থাকে দিতে পারো, যদি না থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। তোমাদের আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে
এই সমস্ত ফুলফিল করার পর বন্ধুরা এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপে তোমরা রিটেলারে ক্লিক করে দেবে এবং তোমাদেরকে গভর্নমেন্ট চার্জ 99 রুপিস পেড করতে হবে এবং তোমাদের ইচ্ছা মতো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে নেবে। আর বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি, তোমরা এখানে যে মোবাইল নাম্বার দেবে এই মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি এখানে ইউজার নেমে দেখবে যে চলে এসেছে, অর্থাৎ তোমাদের এই মোবাইল নাম্বারটি ইউজার নেম হয়ে যাবে এবং তোমরা যে পাসওয়ার্ড দেবে সেটি পাসওয়ার্ড হয়ে যাবে। পাসওয়ার্ড সমস্ত কিছু ফুলফিল করার পর এখানে পে অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবে এবং তোমরা পেমেন্ট করে নেবে। এখন বন্ধুরা আমার অলরেডি আইডি ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। আমি আমার যে আইডি রয়েছে সেই আইডিটা এখানে বসিয়ে দিলাম। আইডি বসাবার পর বন্ধুরা লগ ইনে ক্লিক করে নিলাম। লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নামে যে আইডি রয়েছে সেই আইডি ওপেন হয়ে গেল। এখানে প্রথমত আমাদের কাজ হচ্ছে অ্যাড মানি করে নিতে হবে। একটা প্যান, যে কোনো একটি প্যান যদি তোমরা ফাইন্ড করতে যাও, অর্থাৎ প্যান কার্ড নাম্বার যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে তোমাদের 50 টাকা অর্থাৎ 50 রুপিস পেড করতে হবে এবং তার আগে তোমাদের অ্যাড মানি করে নিতে হবে। তো চলো আমি একদম লাইভে থেকে 100% যে একদম গ্যারান্টি হবেই সেই প্রমাণ আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো আমি এখানে 100 টাকা আমি অ্যাড মানি করে নিচ্ছি আমার যে আইডি রয়েছে সেই আইডিতে। তোমাদের মোবাইলে যে ফোনপে অথবা গুগল পে রয়েছে সেখান থেকে তোমরা এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেবে। তো আমি আমার ফোনপে থেকে স্ক্যান করে নিলাম এবং স্ক্যান করে এখান থেকে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে এটা রিডাইরেক্ট হচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রসেসিং ইউর পেমেন্ট। রিডাইরেক্ট হওয়ার পর এখানে থ্যাংক ইউ ফর ইউর ওয়ালেট রিচার্জ সম্পূর্ণ হলো। এখন যদি আমরা হোমে চলে যাই অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাই, দেখতে পাচ্ছ যে আমার 40 টাকা ছিল 140 টাকা হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে প্যান ফাইন্ড সার্ভিসে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্যান ফাইন্ড নাম্বারের উপর ক্লিক করতে হবে। এখানে যে কাস্টমারের প্যান কার্ড হারিয়ে গেছে সেই কাস্টমারের আধার কার্ডে একদম যেমনটি নাম লেখা রয়েছে তেমনটি নাম এখানে লিখতে হবে। আরেকটি কথা বন্ধুরা এখানে বলে রাখি, শুধুমাত্র যেই সব প্যান কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে শুধুমাত্র সেই সব প্যান কার্ডের নাম্বারগুলোই এখান থেকে পাওয়া সম্ভব। আর যেই সব প্যান কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক নেই সেই সব প্যান কার্ডগুলো এখান থেকে পাওয়া যাবে না। সেই সব প্যান কার্ডগুলো পেতে গেলে তোমাদের যে ইনকাম ট্যাক্স অথবা যে প্যান কার্ড অফিস রয়েছে তোমাদের প্রত্যেক জেলায় সেখানে তোমাদের গিয়ে খুঁজে নিতে হবে। তো আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অলরেডি লিঙ্ক রয়েছে। তো আধার কার্ডে যে নাম রয়েছে আমি সেই অনুযায়ী নামটা এখানে লিখে দিচ্ছি। নামটা লিখে দেওয়ার পর বন্ধুরা আমাদের আধার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে নিতে হবে এবং বন্ধুরা আমাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে টাইপিং করে দিতে হবে। এই তিনটি কাজ করার পর এখানে অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে অটোমেটিক 50 টাকা কাটবে এটার জন্য এবং এরপর বন্ধুরা জাস্ট আমরা সাবমিটে ক্লিক করে দেব এবং এখানে একটি ডায়লগ বক্স আসবে আর ইউ শিওর, তোমরা জাস্ট এখানে ওকে করে নেবে। ওকে করার পর বন্ধুরা এখানে আবার প্যান ফাইন্ড সার্ভিসে চলে যাবে। প্যান ফাইন্ড সার্ভিসে যাওয়ার পর এই যে প্যান ফাইন্ড হিস্ট্রি লেখা রয়েছে এর উপরে ক্লিক করবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অর্ডার আইডি রয়েছে, এই যে যার নামে রয়েছে সেই নামটা এখানে শো করছে, আধার কার্ড নাম্বার এখানে শো করছে, ডেট অফ বার্থ শো করছে, প্যান কার্ডটা এই যেখানে XX দেওয়া রয়েছে, রিমার্কে লেখা রয়েছে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটি করলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে তারা এবং স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। তো আমি এখন আমার ভিডিওটি পোস্ট করে দিচ্ছি, 15 মিনিট পরে আমি আবার আমাদের মনিটর স্ক্রিনে ফিরে আসছি। বন্ধুরা স্ট্যাটাসে সাকসেস এসে গেছে, অর্থাৎ আমি অর্ডার করেছিলাম 3টা 30 মিনিটে, এখন বাজে 3টে 42, মানে 12 মিনিটের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজে আমি কিভাবে প্যান কার্ড নাম্বারটি বার করে নিলাম। তোমরা খুব সহজে এইভাবে প্যান কার্ড নাম্বার বার করে তোমাদের কাস্টমারকে যথাযথভাবে হেল্প করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। বন্ধুরা আজকে আমরা খুব একটি মজাদার বিষয় নিয়ে আলোচনা করব।
আমরা সকলেই জানি কলেজের ফর্ম ফিল আপ অলরেডি চালু আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখনো পর্যন্ত কেন কলেজের কোনো ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে বন্ধুরা, আচ্ছা সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো প্রথমেই বলে দিই, আমরা সকলেই মোটামুটি জানি যে 17/6/2025 আমাদের এই ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে এবং 18/6/2025 10টা AM থেকে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং এটা আপ টু চলবে হচ্ছে 1/7/2025 পর্যন্ত। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ পোর্টাল, একদম নতুন পোর্টাল বলতে পারো। তো সেই ক্ষেত্রে একদম প্রথম বেলায় একটু ভুল থাকতেই পারে। দেখো, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো ব্যাপার না। তো প্রথমত আমি বলতে চাই যে এখানে দেখতে পাচ্ছ, প্রথমত আমরা এখন রয়েছি WB ক্যাপ ওয়েবসাইটের মধ্যে। তো প্রথমত এখানে যে হাউ টু অ্যাপ্লাই অপশানটি দেখতে পাচ্ছ, এর মধ্যে বেশ কিছু PDF রয়েছে, যেমন ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, হিন্দি ভার্সন, এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজের PDF রয়েছে। যেমন আমি যদি ইংলিশ ভার্সনের উপর ক্লিক করি, তো এখানে সঙ্গে সঙ্গে দেখতে পাবে একটি PDF ফাইল ওপেন হচ্ছে। ওকে বন্ধুরা, তো এখন ব্যাপার হচ্ছে কি, এখানে এই PDF ফাইল থেকে আমরা সমস্ত কিছু তথ্য, মানে কিভাবে আমরা অ্যাপ্লিকেশান করব না করব, সমস্ত কিছু ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। এছাড়াও যদি আমরা ইউটিউবে সার্চ করি একটাবার যে কলেজের অ্যাপ্লিকেশান কিভাবে করব, তো একাধিক এই রিলেটেড ভিডিও রয়েছে। তো যার কারণে অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে আমি কোনো ভিডিও সেরকমভাবে ক্রিয়েট করিনি। তো বন্ধুরা, এখন ব্যাপার হচ্ছে এই সেন্ট্রালাইজ পোর্টালে বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন আমি একটা করে ডিসকাস করছি। প্রথম সমস্যা হচ্ছে বন্ধুরা, আমরা যদি রেজিস্টার্ড নামে চলে যাই, বন্ধুরা রেজিস্টার্ড নামে চলে যাওয়ার পর বন্ধুরা, আমরা প্রথমত এখানে ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করব। রেজিস্টার করার পর বন্ধুরা, এইচএসের সমস্ত কিছু ইনফরমেশান দিতে হবে, ওকে, এবং OTP ইনপুট করতে হবে। তো এখানেই হচ্ছে গলদ। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে, যে মোবাইল নাম্বারে OTP চলে যাচ্ছে, বাট ইমেলে OTP যাচ্ছে না। তো এরকম যদি কোনো সময় প্রবলেম ফেস আমরা করি, তো সেই ক্ষেত্রে মোবাইলের OTP যদি আমরা ইমেল OTPতে দিয়ে দিই, তাহলে সেই মুহূর্তে কাজটি হয়ে যাবে, কোনো ধরনের অসুবিধা হবে না। আচ্ছা, এটা গেল প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাস 10-এর রেজাল্টের সমস্ত কিছু ইনপুট করতে হবে এখানে নাম্বারগুলো। তো সেকেন্ড ভুল হচ্ছে, ক্লাস 10 আমাদের যে WB যে সেকেন্ডারি এডুকেশন বোর্ড রয়েছে, সেখানে কিন্তু আমাদের 90 থিওরি পরীক্ষা হয়েছে এবং 10 প্রজেক্ট। কিন্তু এখানে ফর্মটা যেভাবে তৈরি করা হয়েছে, এখানে লেখা আছে ফুল মার্কস 80 আর প্রজেক্ট হচ্ছে ফুল মার্কস 20। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো আমাদের এখানে করতে হবে কি, এখানে 80 যেটা আছে এটা ব্যাক স্পেস করে এটা 90 করে দিতে হবে এবং এটা ফুল মার্কসটা প্রজেক্টে এটা 10 করে দিতে হবে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে বন্ধুরা, এখানে যেহেতু 80 করে করা ছিল, সেই অনুযায়ী এদের পাস মার্কটা লেখা রয়েছে, ওকে। তো এখন ব্যাপার হচ্ছে, সাপোজ বিশেষ করে দেখা যায় কি যে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স, আমি বোঝাতে চাই যে গণিত আর ভৌত বিজ্ঞান, এই দুটো সাবজেক্টে বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার একটু কমই হয়ে থাকে। এবারে এখানে দেখো যে 90 ফুল মার্কস রয়েছে, পাস মার্কস 23। এবারে কেউ যদি ধরো 90-এ পেলো হচ্ছে 15 কি 16 কি 17, এবারে ধরো ফুল মার্কস যে আছে তোমার প্রজেক্ট রয়েছে, সেখানে 10-ও দেখা গেল যে 10 পেলো, কেউ 8 পেলো। এবারে 10-এ 2 পাওয়াটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে 90-এর মধ্যে যারা মোটামুটি 23-এর নিচে, 15ই তো পাস, 23-এর নিচে যারা পেয়েছে, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে? এখানে পাস মার্কস রয়েছে 23। তো এখানে একটি প্রসিডিউর রয়েছে, আমি কল করেছিলাম কাস্টমার কেয়ারে। তোমরা যদি মনে করো এখান থেকে কল করতে পারো। আমি এখন যেই বক্তব্যটি বলতে চাইছি সেটা আমার মনের কথা নয়, আমি কল করে কাস্টমার কেয়ারে ওদের সঙ্গে ডিসকাস করেছি, তারাই আমাকে বললো এই ক্ষেত্রে আমাদের করে নিতে হবে কি, এই যে ইজ থিওরি অনলি, এটার ওপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে যে ফুল মার্কস দেখতে পাচ্ছ 100 হয়ে গেল এবং আমরা পাস মার্কস 25 পেয়ে গেলাম। এবং এখানে আমরা এই যে পাস মানে থিওরিতে এবং প্লাস প্রজেক্টে মিলিয়ে যদি আমরা 25 পেয়ে থাকি, সেই ক্ষেত্রে 25 যদি আমরা এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পার্সেন্টেজ 25, টোটাল মার্কস অবটেন্ড 25, এখানে গ্রিন লাইন চলে এসেছে। তার মানে আমরা এবারে সাবমিট করতে পারবো। এবারে তোমরা হয়তো ভাবছো যে এখানে যদি টিক তুলে দিয়ে আমরা 80-র মধ্যে যদি আমরা 20 বসিয়ে দিই, এখানে রেড তো আছে কিন্তু আমাদের তো এখানে অ্যাড সাবজেক্ট করতে দিচ্ছে। কিন্তু না বন্ধুরা, যখনই তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে যাবে তখন কিন্তু এই দুটো জিনিস বাধা দেবে।
তো বন্ধুরা এরকম ট্রিক্সটা তখনই ফলো করবে যখন যেই সব সাবজেক্টগুলোই কারো 2টো কারো 3টে কারোর 1টা যেই সব সাবজেক্টগুলোই এরকমভাবে গন্ডগোল হয়ে রয়েছে সেই সব সাবজেক্টগুলোই তোমরা এখানে থিওরিতে টিক করে ফর্মটি ফিল আপ করবে। আর বাকি সাবজেক্টগুলো এরকম করার দরকার নেই, এরকম বিনা টিক দিয়ে মানে আনটিক করে এরকম এটাকে 90 করে দেবে আর এখানে ফুল মার্কসটা 10 করে দিয়ে তোমরা এখানে নাম্বারটা বসিয়ে নেবে। আবার অনেকে ভাবতে পারে হয়তো দেখা গেল তার মার্কস রয়েছে 40%, হয়তো দেখা গেল এখানে 80 আছে, দেখতে পাচ্ছ কি যে 80-র মধ্যে এখানে 40 পেয়েছে তো গ্রিন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মতে বলে এটা উচিত, একদমই উচিত না। তার কারণ হচ্ছে আমরা এক্সাম দিয়েছি 90-এ আর এখানে লিখবো 80-তে, এটা তো ঠিক না, তাই না? তো আমার মতে বলে তোমরা এখানে 90 করে নিয়ে যেটা হচ্ছে তোমাদের নাম্বার সেটা এটা বসিয়ে দেবে। আচ্ছা এটা গেল সেকেন্ড। আচ্ছা 3 নম্বরে সরি এটা গেল তৃতীয় নম্বর প্রবলেম। এবারে ব্যাপার হচ্ছে কি, এই আমার ভিডিও যেটা এখন তোমরা দেখছো এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকের মনে হতে পারে যে কিছু হয়তো ভুল ভ্রান্তি হয়েছে। দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এর জন্য এডিটের অপশান রয়েছে, তোমরা এখানে এডিটের অপশানে চলে যাবে এবং এডিটের অপশানে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে বেশ কয়েকগুলি অপশান রয়েছে, যেমন চেঞ্জ মোবাইল নাম্বার, এডিট 10+2 অর্থাৎ 12 বোর্ড। দেখো এখানে যদি এডিট 10+2 বোর্ডটা করি এটা কিন্তু কাজ এখন এই মুহূর্তে হবে না, তো বলে দিচ্ছি আমি। চেঞ্জ মোবাইল নাম্বার, চেঞ্জ ইমেল আইডি এটা কিন্তু খুব সহজেই চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আমরা এরকম মার্কস যেগুলো ছিল যদি আমরা গলত কিছু করে থাকি তাহলে আমাদেরকে বন্ধুরা আনলক প্রোফাইল করতে হবে। আনলক প্রোফাইল করার সঙ্গে সঙ্গে এরকম কনফার্ম চাইবে, তোমরা এখানে কনফার্ম আবার ক্লিক করে দেবে, তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের লকটা কেটে যাবে। আবার তোমাদেরকে ক্লাস 10 অথবা ক্লাস 2, ক্লাস 12 অতটা কারোরই ভুল হওয়ার কথা নয়, কারণ কি ওটা 80-তে এক্সাম হয়েছে, সেই অনুযায়ী সমস্ত কিছু রেডি করাই রয়েছে ফর্মে। তো যেহেতু মাধ্যমিকটার এরকম প্রবলেম দেখা দিচ্ছে তার কারণেই আমি এই ভিডিওটি ক্রিয়েট করলাম। এবং ক্যান্সেল রেজিস্ট্রেশনটা বন্ধুরা শুধুমাত্র তখনই করবে, আমি বলবো এই ক্যান্সেল রেজিস্ট্রেশনটাকে অ্যাভয়েড করাটাই বেটার। বাট তোমরা যদি দেখা যায় যে রেজিস্ট্রেশনের সময় কোনোভাবে হায়ার সেকেন্ডারির রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার ভুল করে ফেলো, তো সেই ক্ষেত্রে একান্তে তোমরা ক্যান্সেল রেজিস্ট্রেশন করতে পারো। বাট আর একটা কথা এখানে বলে রাখা ভালো, ক্যান্সেল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা তোমরা আবার ওই সেম মোবাইল নাম্বার সেম জিমেল দিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না, তার জন্য কিন্তু 1-2 দিন সময় দিতে হবে। তো বন্ধুরা খুব কেয়ারফুলি কাজগুলি করবে, ভুল না করাটাই সব থেকে ভালো বলে মনে করেছি আমি, কারণ হচ্ছে হাতে বেশি সময়ও নেই, সামনে 1 তারিখের পরে আর আমরা কোনো ধরনের এডিটের অপশানও পাচ্ছি না। তো আজকের ভিডিও ছিল বন্ধুরা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে, যত দ্রুত সম্ভব তোমাদের মেসেজের রিপ্লাই দেবো। বন্ধুরা আজকে আমরা ভোটার কার্ডের খুব একটি ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা অনেক ক্ষেত্রে এখন সমস্যায় পড়ছি যেখানে বলা হচ্ছে কি যে আধার কার্ডের আপডেট ভার্সানটা নিয়ে আসতে হবে। আমাদের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে যারা মোটামুটিভাবে 2000 ইয়ার্সের আগে অর্থাৎ 2000 সালের আগে যারা রয়েছে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভোটার কার্ডগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে। তো কোনো কিছু কাজ করতে গেলে সেখানে বলা হচ্ছে কি যে তোমরা আপডেট করে নিয়ে এসো। এবং আমাদের মধ্যে আমরা অনেকেই জানি যে আমাদের ভোটার কার্ডে যদি আমাদের ছবি কিংবা আদার্স কোনো কিছু কারেকশান করি তাহলে আমাদের ভোটার কার্ড বাড়িতে ডেলিভারি হয়ে যাবে, বাট সেটার জন্য কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে। তো বন্ধুরা আমরা কিভাবে খুব সহজে আমাদের বাড়িতে যাতে ভোটার কার্ডটি চলে আসে, খুব সহজে আমরা কিভাবে আবেদন করব সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রথমত আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করার পর বন্ধুরা আমাদের সার্চ করতে হবে NVSP, ওকে, যেটা হচ্ছে ভোটার কার্ডের মেন ওয়েবসাইট। NVSP লিখে সার্চ করার পর একদম প্রথমে যে দেখতে পাচ্ছ voters.eci.gov.in এই ওয়েবসাইটের উপর আমাদের ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে, এখানে লগ ইন করতে বলা হবে। তো তোমাদের যাদের NVSP অলরেডি সাইন আপ করা আছে তোমরা তাহলে তোমাদের এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি নিয়ে তোমরা লগ ইন করবে। ব্যাপার হচ্ছে যাদের
লগ ইন করার মতো অপশান নেই, অর্থাৎ আইডি না থাকলে কীভাবেই বা লগ ইন করবে। তো তখন তোমাদের করতে হবে কি, সাইন আপের উপর ক্লিক করতে হবে। সাইন আপের উপর ক্লিক করার পর বন্ধুরা তোমাদের মোবাইল নাম্বার এখানে দেবে এবং তোমাদের ইমেল অ্যাড্রেস এখানে ইনপুট করে দিতেও পারো। যদি ইমেল অ্যাড্রেস না দাও কোনো অসুবিধা নেই। তোমরা এখানে ক্যাপচার দিয়ে কন্টিনিউ করার পর দেখতে পাবে যে ওখানে এপিক নাম্বার চাওয়া হচ্ছে। এপিক নাম্বার দেওয়ার পর বন্ধুরা ওখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তোমরা পাসওয়ার্ড দিয়ে মোবাইলের ওটিপি নিয়ে সাবমিট করবে, তোমাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু বন্ধুরা আইডি ক্রিয়েট করা অলরেডি আছে, আমি লগ ইনের উপর ক্লিক করে এখানে আমার আইডি পাসওয়ার্ড ইনপুট করে নিলাম। ইনপুট করে বন্ধুরা একদম ঠিকঠাকভাবে এখানে ক্যাপচারটা লিখে দেব। ক্যাপচা দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে রিকোয়েস্ট ওটিপি করব এবং আমাদের যে রেজিস্টার মোবাইল রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো ওটিপিটা আমরা দেখে দেখে ইনপুট করে দেব। ওটিপি এখানে লেখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করতে হবে এবং দেখতে পাবে যে আমাদের আইডিটি লগ ইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার নামেই রয়েছে এমডি সলেহীন। তো আইডিটা আমার ল্যাপটপে লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এখানে অনেক অপশান থাকবে, তোমরা সোজাসুজি একদম এই যে ফিল ফর্ম 8 নম্বর ফর্মের উপর ক্লিক করবে। 8 নম্বর ফর্মের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দুটি অপশান চলে আসবে। এই জায়গাটা একটু মনোযোগ সহকারে শুনবে। এখানে সেলফ তখনই হবে যখন আইডিটা নিজের নামে থাকবে, অর্থাৎ এখানে আমার আইডি, আমি যদি মনে করি যে আমার ভোটার কার্ডের কোনো কাজ করব তাহলে এখানে সেলফ হবে। যদি মনে করি যে আমার ফ্যামিলির কোনো কাজ করব তাহলে এখানে কিন্তু আদার ইলেক্টর হবে। তো বন্ধুরা আমি যেহেতু এখানে এক্সাম্পল স্বরূপ আমার ভোটার কার্ড দিয়েই তোমাদের দেখাচ্ছি, সেই কারণে আমি সেলফ করে নিচ্ছি। সেলফ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটি অটোমেটিক্যালি এখানে চলে এলো, কারণ কি আমি সাইন আপ করার সময় ভোটার কার্ড নাম্বারটা দিয়েছিলাম। ওকে, তো এখন এপিক নাম্বারটা এখানে অটোমেটিক শো করছে। আমি জাস্ট এখানে সাবমিটের উপর ক্লিক করে দেব। সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে ছোটোখাটো একটি ডিটেলস শো করবে, যেখানে থাকবে আমার নাম, আমার রিলেটিভ নাম। ওকে, এরপর আমরা এই ওকে বাটনের উপর ক্লিক করে দেব। ওকে বাটনের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে টোটাল 4টি অপশান চলে আসবে। এই প্রত্যেকটি অপশানের একটি একটি কাজ রয়েছে। একটি ভিডিওতে এই সবকটি বিষয় নিয়ে ডিসকাস করা সম্ভব নয় বন্ধুরা। আমরা এর নেক্সট আরও অনেক ভিডিও নিয়ে আসবো ভোটার কার্ড সম্পর্কে। প্রত্যেকটি ভিডিওতে একটিভাবে আমরা বিষয়বস্তু তুলে ধরব। তো এখন যে বিষয়টি আমরা দেখছি সেটার জন্য আমরা এই যে 3 নম্বর যে অপশানটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই অপশানের উপর আমরা ক্লিক করে নেব এবং ওকে করে নেব। ওকে করার পর বন্ধুরা আমরা একটু স্ক্রল ডাউন করব, এখানে নেক্সট করে দেব এবং এখানে অনেক কটি ঘর থাকবে। তোমরা যদি মনে করো যে তোমাদের আধার নাম্বার লিঙ্ক নেই ভোটার কার্ডে, তাহলে তোমরা এখানে আধার কার্ড নাম্বারটা ইনপুট করে দিতে পারো, নচেত আধার কার্ড নাম্বার না ইনপুট করলেও চলবে, এটা ম্যান্ডেটারি নেই। এরপর আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পর এখানে একটি খুব ভাইটাল জিনিস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ লস্ট, এই লস্ট অপশানটি মোটেও ক্লিক করবে না, কারণ কি লস্ট অপশানে ক্লিক করলে তোমাদের যে পুলিশ রিপোর্ট রয়েছে এফআইআরের ডকুমেন্ট, সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে এই 3টি অপশানের মধ্যে যদি আমরা এই ডিস্ট্রয়েড করে দিই, ডিস্ট্রয়েড অর্থাৎ এটা যেমন ধরো তোমার আগুন ধরে গেছে কিংবা জল লেগে খারাপ হয়ে গেছে, পানি লেগে খারাপ হয়ে গেছে, এটা এমন কোনো খারাপ বিষয় না, কিন্তু লস্ট মানে এটা একটা খুব ভাইটাল জিনিস, সেই কারণে এফআইআর করার প্রয়োজন। তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা এখানে ডিস্ট্রয়েডের উপর ক্লিক করে দেবে, তাহলে কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে না। তো ডিস্ট্রয়েডের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে নেক্সট করে দেবে। নেক্সট করার পর বন্ধুরা এখানে যে প্লেসটা চাওয়া হবে, এটা কিন্তু বন্ধুরা তোমরা যেই প্লেসে বসে অ্যাপ্লিকেশানটি করছো সেই প্লেস দিতে হবে। এখানে কিন্তু বন্ধুরা অ্যাপ্লিকেন্টের যে ভিলেজ রয়েছে সেটা কিন্তু দিতে বলা হয়নি, এটা অনেক সবাই ভুল বোঝে। তো আমি যেই জায়গায় বসে অ্যাপ্লিকেশান করছি সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, তো আমি এখানে হুগলিও লিখে দিতে পারি, কিংবা আমার যে গ্রামে বসে কাজ করছি সেই গ্রামের নামও লিখতে পারি। তো আমি এখানে হুগলি লিখে নিলাম। হুগলি লেখার পর বন্ধুরা এখানে আমরা ঠিকঠাকভাবে ক্যাপচারটি ইনপুট করে দেব। ক্যাপচার ইনপুট করার পর বন্ধুরা আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করব। সরি, আমার ক্যাপচারটি হয়তো দেওয়া ভুল হয়েছে। এই ক্যাপচারগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হওয়ার কারণে ভুল হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যাপচার দেওয়ার পর আমাদের এখানে একটি প্রিভিউ ডকুমেন্টস শো করছে, প্রিভিউ পেজ। তো আমি এখান থেকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নিচ্ছি। ওকে, আমার নাম, এপিক নাম্বার সমস্ত কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেওয়ার পর স্ক্রল করার পর আমরা এখানে সাবমিটের উপর ক্লিক করে দেব। সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি ডায়লগ বক্স চলে আসবে, এখানে বলা হবে আর ইউ শিওর, আমরা ইয়েস করে দেব।
ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইজ এটা। আমরা এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের উপর ক্লিক করে দেবো। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ এই যে কম্পিউটারে আমাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেল। এই ডকুমেন্টটি আমি যদি ওপেন করি, এখানে একদম ওপর পজিশানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাবে। তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমাদের কি কাজে লাগে, তো চলো সেই বিষয়টিও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে বন্ধুরা, এটা তোমরা এই যে মেন ওয়েবসাইট রয়েছে, মেন ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই যে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করে রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বারটা এখানে ইস্যু হয়েছিল, এই রেফারেন্স নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে। তো দেওয়ার পর বন্ধুরা এখানে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেট সিলেক্ট করতে হবে এবং সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়েছে কিনা, কিংবা অ্যাকসেপ্ট করেছে কিনা, কিংবা এখনও কি পেন্ডিং আছে কিনা, সমস্ত কিছু এখানে শো করবে। তো আমি আর দেখাতে চাইছি না বন্ধুরা, কারণ কি ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্দি হতে চলেছে, আরও লেন্দি হয়ে যাবে। তো আমি চাইছি না ভিডিওটি আরও বেশি লেন্দি হোক। তো বন্ধুরা এইভাবে খুব সহজে তোমরা তোমাদের ভোটার কার্ডটি অর্ডার করতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি। বন্ধুরা আজকে আমরা কথা বলবো আইআরসিটিসি তৎকাল বুকিং নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, কিছুদিনের মধ্যেই আমরা আর তৎকাল বুকিং করতে পারবো না, তার জন্য আমাদেরকে আধার লিঙ্ক করতে হবে। তো সেই নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা প্রথমেই বলে রাখি, চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা প্রথমত আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি, এবং আমরা যদি এখানে আইআরসিটিসি লিখে সার্চ করি, তো প্রথমে আমরা যেই ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছি সেই লিঙ্কের ওপর যদি আমরা ক্লিক করি, প্রথমেই একটি আমরা নোটিশ ফলো করব। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই নোটিশ যে জুলাইয়ের 1, 2025 থেকে আমাদের তৎকাল বুকিং করতে গেলে আধার লিঙ্ক হচ্ছে ম্যান্ডেটরি। বন্ধুরা কিভাবে আমরা আধার লিঙ্ক করব সেই বিষয় নিয়েও একটু পরে বিস্তারিত আলোচনা করছি। তো তার আগে বলে রাখি, এই যে সিস্টেমটা করেছে, তো এই সিস্টেমটার কারণে আমাদের কি কিছু সুবিধা হবে নাকি অসুবিধা হবে, সেই নিয়ে প্রথমে একটু আমরা আলোচনা করি। দেখো, আগে যদি আমরা আইআরসিটিসি আইডি ক্রিয়েট করতাম, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা মোবাইল নাম্বার আর একটা ইমেল আইডি হলেই যথেষ্ট ছিল, বাট এখন কিন্তু সেই সুযোগটি আর নেই। তো আগে কি হতো, কিছু অসাধু মানুষ তারা কি করতো, নিজেদের মোবাইল নাম্বার জিমেল দিয়ে অথবা বাড়ির লোকের জিমেল আইডি ইমেল আইডি আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা করে আইডি খুলে নিত, এবং দেখা যেত যে তারা এটা নিয়ে বিজনেস করছে। বাট এটা কিন্তু বিজনেসের জন্য নয়। একটা পার্সোনাল আইডি দিয়ে যদি কাস্টমারকে টিকিট প্রদান করে, যদি তার থেকে মোটামুটি ধরো 1000 টাকার টিকিট সেখানে 3000 টাকা নিচ্ছে, এটা কিন্তু মোটেও লিগ্যাল না, এটা একটা ইললিগ্যাল। তো এখন এই যে লিঙ্ক সিস্টেম চালু করেছে, এর কারণে কিন্তু এইসব জালিয়াতিগুলো ধরা পড়বে। তাহলে আমি বলছি না যে আগে ধরা পড়েনি, আগেও অনেক ধরা পড়েছে, বাট ট্র্যাক করতে একটু অসুবিধা হতো, আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আসতে হতো। বাট এখন কিন্তু জিনিসটা একদম সহজ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, যখনই কোনো নতুন আইডি ক্রিয়েট করা হবে অথবা যেগুলো আগে ক্রিয়েট করা রয়েছে, যদি কোনো আইডি XYZ কোনো ভুলভাল নাম দিয়ে অ্যাপ্লিকেশন করে সেটা রেজিস্ট্রেশন করেছে, সেইগুলো যদি এখন আধার লিঙ্ক করা হয়, তাহলে কিন্তু নাম মিসম্যাচ থাকার কারণে আধার লিঙ্ক হবে না। এবং ধরে নিচ্ছি যারা নিজেদের নাম দিয়ে আইডি করেছে, যেই সব সাইবার ক্যাফেরা অথবা যে কোনো দালাল বলতে পারো, তারা যেই সব নাম্বার দিয়ে লগ ইন করেছে, মোবাইল নাম্বার নাম দিয়ে, তার সঙ্গে যদি আধার লিঙ্ক হয়েও যায়, মানে আধারের নামের সঙ্গে যদি ম্যাচ হয়েও যায়, তো তারা কিন্তু আর অন্য কাস্টমারদের টিকিট প্রদান করতে পারবে না। তার কারণ হচ্ছে বন্ধুরা, সাপোজ আমি আমার নাম দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমার নাম এমডি সলেহীন, আমার টাইটেল হচ্ছে মণ্ডল, এমডি সলেহীন মণ্ডল। তো আমার টাইটেল মণ্ডল, আমি যদি একটা অন্য টাইটেল ব্যক্তির কাস্টমারের টিকিট কেটে থাকি, যা টাইটেল হচ্ছে ধরো দাস, তাহলে কিন্তু আইআরসিটিসি বুঝে যাচ্ছে যে এটা নিজস্ব কোনো রিলেটিভ বা নিজেদের টিকিট না। সেই ক্ষেত্রে কি হবে, আধার লিঙ্ক যে রয়েছে সেই আধারের অ্যাড্রেস ধরে কিন্তু ট্র্যাক করতে আইআরসিটিসির খুব সুবিধা হবে।
তো এই দিক থেকে দেখতে গেলে আমার মতে বলে এটা খুব সুন্দর সিস্টেম করেছে। এবং আমরা এটুকু সবাই জানি মোটামুটিভাবে যে তৎকাল টিকিট শুধুমাত্র দুটো জায়গাতেই দেওয়া হয়। প্রথম হচ্ছে কাউন্টার, সেকেন্ড হচ্ছে আমরা এরকম পার্সোনাল আইডি দিয়ে করতে পারতাম। এবারে কাউন্টারের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে কাউন্টারে কি হতো, দেখা যেত কি অনেক দালাল থাকতো, সেই দালালের মারফত দিয়ে টিকিটগুলো কাটা হতো। কিন্তু এখন কি হবে, এখন যদি কোনো দালাল টিকিট কাটতে যায়, তো কাস্টমারের আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এবারে কাস্টমারের মোবাইল নাম্বার নিয়ে রাখা তো সম্ভব না, তো যার কারণে এইসব দালালদের একটু অসুবিধার সম্মুখীন হতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল বিষয়। তো এবারে আমি একটু দেখিয়ে দিতে চাইছি আমাদের যাদের নিজস্ব আইআরসিটিসি আইডি রয়েছে। হয়তো দেখা যায় যে আমরা প্রত্যেক মাসে একবার দুবার করে আমাদের বাইরে ভ্রমণ করতে অথবা কোনো কাজের পারপাসে যেতে আসতে হয়। তো তার কারণে আমরা নিজেদের আইডি থেকে নিজেদের তৎকাল টিকিটগুলো কেটে নিতে পারবো। তো সেই আইডিতে কিভাবে আমরা আধার লিঙ্ক করব সেই বিষয়ে বন্ধুরা একটু আলোচনা করে নিই চলো। তো আমি ডেস্কটপে কিছু স্ক্রিনশট সেভ করে রেখেছি, সেই স্ক্রিনশটগুলো দিয়েই আমি একটু বুঝিয়ে দিতে চাইছি। তো প্রথমত আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে আইআরসিটিসি, সেই আইআরসিটিসি অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখা যাবে যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে লগ ইনের অপশান রয়েছে। এই যে বন্ধুরা আমি একটু জুম করে দেখাচ্ছি, এই লগ ইনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। ওকে বন্ধুরা, এরপর লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এরকম একটি পেজ চলে আসছে, এবং এই পেজের ঠিক নিচ বরাবর দেখতে পাবে এখানে অ্যাকাউন্ট, সব, ট্রানজ্যাকশন, মোর এরকম কিছু অপশান রয়েছে। এর মধ্যে থেকে আমরা এই যে অ্যাকাউন্ট অপশানটি রয়েছে এই অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে দেব। অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট ডিটেলস থাকবে, যেমন জিমেল, মোবাইল নাম্বার, লাস্ট কিছু ডিজিট এখানে লেখা থাকবে। এবং এখানের মধ্যে যে একটা অপশান দেখা যাচ্ছে অথেন্টিকেট ইউজার, এই অথেন্টিকেট ইউজারের উপর আমাদের ক্লিক করতে হবে। এই অথেন্টিকেট ইউজারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে এবং দেখতে পাবে এখানে যে সিলেক্ট অথেন্টিকেশন টাইপ লেখা থাকবে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে সিলেক্ট অথেন্টিকেশন টাইপ দিয়ে একটি বক্স চলে আসবে, যেখানে দেখতে পাবে দুটি অপশান রয়েছে, প্যান কার্ড, আধার কার্ড / দিয়ে ভিআইডি। তো আমরা এখানে আধার কার্ডের উপরে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছ লাল বর্ডার দিয়ে রেখেছি। তো আধার কার্ডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে, অথেন্টিকেট ইউজার লেখা থাকবে উপরে। এখানে আমাদের নাম, আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, মেল না ফিমেল, মানে যেই নামে আইডি থাকবে সে পুরুষ হয়ে থাকলে মেল, ফিমেল দিয়ে আমরা এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিয়ে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ওটিপি চলে আসবে ফোনে এবং সেই ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে এবং আপ টু 24 ঘন্টা পর্যন্ত বন্ধুরা কোনো ধরনের আমরা টিকিট বুকিং করতে পারবো না। তারপরে আবার যেমন টিকিট বুকিং করতাম তৎকাল সেরকমভাবে বুকিং করতে পারবো। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব রেশন কার্ডের কেওয়াইসি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় রেশন দোকানে যাচ্ছি এবং গিয়ে আমাদেরকে শুনতে হচ্ছে যে রেশন কার্ড নাকি লাল হয়ে গেছে, রেশন কার্ডের লিঙ্ক কেটে গেছে। এটা হওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা, আমরা কি করি, ফ্যামিলির যে কোনো একজন গিয়ে আঙুলের ছাপ দিয়ে আমরা আমাদের যে চাল, গম, আটা রয়েছে সেই সামগ্রীগুলো তুলে নিচ্ছি এবং যখন প্রত্যেক মাসে যখন একটা ক্যান্ডিডেট গিয়ে এই সমস্ত কাজগুলো করছে তখন অনেক সময় বাকি যাই সব ক্যান্ডিডেট রয়েছে তাদের যে রেশন কার্ড রয়েছে সেই কার্ডগুলি ব্লক করে দেওয়া হচ্ছে। হয়তো ভাবা হচ্ছে কি যে ব্যক্তিগুলো বেঁচে নেই কিংবা পরলোক গমন করেছে, এরকম কিছু একটা আশা করছে, যার কারণে কার্ডগুলি ব্লক করে দিচ্ছে। তো একদিক দিয়ে সিস্টেমটা খারাপ বলবো না আমি। তো বন্ধুরা কিভাবে এই রেশন কার্ডের কেওয়াইসি অর্থাৎ আধার লিঙ্ক আমরা করব সেই বিষয় নিয়ে আজকের এই মূলত আলোচনা। তো বন্ধুরা প্রথমেই বলে রাখি, এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা প্রথমত আমাদের কেওয়াইসি করতে গেলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা সার্চ করব রেশন কেওয়াইসি।
রেশন কেওয়াইসি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমরা দেখতে পাবো যে লেখাই রয়েছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এখানে অ্যাক্টিভ হয়তো অনেকের মনে আসতে পারে যে অ্যাক্টিভ করার জন্যই তো আমরা এখানে ওয়েবসাইটটি খুলেছি, তাহলে আমরা অ্যাক্টিভ কার্ডকে কীভাবে অ্যাক্টিভ করব। আসলে ব্যাপারটা সেটা না। যখন কোনো বাচ্চার নতুন রেশন কার্ড করা হয়, কারণ সেই টাইমে একদম প্রথম টাইমে আধার কার্ড থাকে না, জন্ম সার্টিফিকেট দেখিয়ে হয়তো রেশন কার্ড করা হলো, তো দেখা যায় তাকে কিছু মাস মাল দেওয়ার পরে একটা ওয়ার্নিং দেওয়া হয়, এটার নাম হচ্ছে ফ্ল্যাগ পড়ে যায় একটা, এবং ইয়েলো কালার একটা বর্ডার চলে আসে, সেটা হচ্ছে ওয়ার্নিং। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভেট না, ওটা ওয়ার্নিং দেওয়া হয়। তো সেই হিসাবে এখানে অ্যাক্টিভ বলা হয়েছে, এবং ডিঅ্যাক্টিভেট বলতে আমরা তো বুঝতেই পারছি যেটা একদম রেড হয়ে যায় বা আধার লিঙ্ক যেটা একদমই থাকে না। তো আমরা প্রথমত এখানে রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেব। তো চলো আমরা রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করে নিই। রেশন কার্ড নাম্বারটি বন্ধুরা ইনপুট করার পর এখানে আমরা ক্যাপচার দেখে দেখে লিখে দেব। ক্যাপচারটি সম্পূর্ণ লেখার পর আমরা সার্চ বাটনের উপর ক্লিক করে দেবো। সার্চ বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব। এখানে দেখাই যাবে যে ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের বাবা অথবা স্বামীর নাম, এখানে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে লেখা থাকবে। যেহেতু এর আগে একবারও আধার কার্ড লিঙ্ক করা হয়নি, যেহেতু এটা বাচ্চা ফ্ল্যাগশিপ করার অনেক পরে এটা লিঙ্ক করা হচ্ছে, তার কারণে সম্পূর্ণ রেড হয়ে গেছে। তো এখানে তো প্রথমত আধার নাম্বার লিঙ্ক করতে গেলে আমাদের এখানে আধার কার্ড নাম্বারটি ইনপুট করে নিতে হবে। তো চলো আমি আধার কার্ড নাম্বারটি এখানে লিখে নিই। এখানে একটা কথা বলে রাখা ভালো, অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করতে গেলে অবশ্যই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। তো বন্ধুরা আমি আধার কার্ড নাম্বার লিখে নেওয়ার পর এখানে এই বক্সে টিক করে দিলাম, এবং টিক করে দেওয়ার পর আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি এখানে ওটিপি চলে গেছে। তো ওটিপি ইনপুট করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে সাবমিটের ওপর ক্লিক করে দেবো। সাবমিটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ আধার কার্ড ওয়াইজ ডিটেলসগুলো এখানে শো হবে, যেমন নাম, কেয়ার অফ, ডিওবি, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং এখানে ক্যান্ডিডেটের যে ছবি রয়েছে আধার কার্ডে সেই ছবিটিও এখানে শো করবে। এটা সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটের উপর ক্লিক করে দেবো। ভেরিফাই সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো এখানে লেখা উঠে চলে এসেছে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। আমরা ওকে করে দেবো, এবং যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই তাহলে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে, এবং যদি মনে করি যে মোবাইল নাম্বার লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা এক্সিটের উপর ক্লিক করে দেবো। এক্সিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি ইউর কেওয়াইসি সাকসেসফুলি ডান, আমরা জাস্ট ওকে করে দেবো। এখন আমরা যদি রেশন কার্ড নাম্বারটি আবার ইনপুট করি তাহলে আমরা দেখতে পাবো যে লিঙ্ক হয়ে গিয়েছে। যেমন আমি এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটি লিখে নিচ্ছি। রেশন কার্ড নাম্বার লিখে আবারও আমরা ক্যাপচারটা এখানে লিখে দিচ্ছি। ক্যাপচার লিখে দেওয়ার পর আমরা সার্চ করলাম এবং দেখতে পেলাম যে এখানে গ্রিন হয়ে গিয়েছে এবং আধার কার্ড নাম্বারও এখানে শো হচ্ছে। তো মূলত এটি গেল আমাদের কেওয়াইসি করার প্রসেস। এবার এখানে কিছু কথা জানার আছে, তো কথাগুলো একটি মনোযোগ সহকারে শুনবে সবাই। এখানে যদি RKSY 1 এবং RKSY 2 কার্ড হয় তাহলে কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের স্পেলিং সম্পূর্ণ সঠিক থাকে। যদি একই থাকে তাহলে সঙ্গে সঙ্গে দেখা যাবে লিঙ্ক হয়ে গেছে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে, এবং যদি স্পেলিং মিস্টেক থাকে তাহলে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে। এবারে যদি PHH, SPHH এই সব কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা সমস্ত বানান মানে স্পেলিং ঠিক থাকা সত্ত্বেও 2 থেকে 3 দিন, কোনো সময় দেখা যায় 1 সপ্তাহ সময় লেগে যেতে পারে। তো বন্ধুরা এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, তোমরা 1 সপ্তাহ পরে যখন এরকমভাবে আবারও নাম্বার দিয়ে চেক করবে দেখতে পাবে সাকসেস হয়ে গিয়েছো। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে, আমি সময় মতো তোমাদের সমস্ত মেসেজের রিপ্লাই দিয়ে দেবো।
তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের সার্চ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করে বন্ধুরা প্রথম যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ banglarbhumi.gov.in, এই ওয়েবসাইটের ভিতরে বন্ধুরা তোমাদের ঢুকতে হবে। ওয়েবসাইটটি খোলার পর বন্ধুরা আমরা সরাসরিভাবে চলে যাব। উপরে অনেক কটি অপশান রয়েছে, এর মধ্যে এই যে সিটিজেন সার্ভিস রয়েছে বন্ধুরা, এই সিটিজেন সার্ভিসের ভিতরে ক্লিক করতে হবে এবং ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশান যে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান লেখা রয়েছে, এই খাজনা অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্যাপচার চাইবে। আচ্ছা, আর একটা কথা এখানে বলে নিই, তোমরা যাদের এখনো পর্যন্ত কোনো বাংলার ভূমিতে কোনো ধরনের আইডি ক্রিয়েট করোনি তারা যদি মনে করো তোমরা এই সাইন আপ অপশানে গিয়ে এখান থেকে বাংলার ভূমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো তোমরা যদি না পারো সাইন আপ করতে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই সেই রিলেটেড একটি ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো। তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছ আমি সেভ পাসওয়ার্ড করে রেখেছি, আমার আইডি রয়েছে অলরেডি। তো আমি জাস্ট এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করে দেব, অর্থাৎ লগ ইন করে নেব। লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাবে একটি পেজ খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি পেজ ওপেন হয়ে গেল। প্রথমত বন্ধুরা যেই জায়গার খাজনা অর্থাৎ যেই জমির খাজনা সেই জমিটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে আমরা সেটা সিলেক্ট করে নেব। অর্থাৎ বন্ধুরা এইগুলো তোমরা পেয়ে যাবে, যে কাস্টমার তোমাদের কাছে আসবে তাদের থেকে তুমি একটি ডকুমেন্ট চেয়ে নেবে, সেটা হচ্ছে গত বছর অর্থাৎ আগের বছরে যে খাজনা কেটেছে সে খাজনার রিসিপ্টটি তোমরা অন্তত চেয়ে নেবে। ওকে, আর খাজনার রিসিপ্টটি অবশ্যই তোমরা স্ক্যানারে অথবা তোমার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ছবি তুলে তোমার ডিভাইসে নিয়ে নেবে, অর্থাৎ তোমার কম্পিউটারে নিয়ে নেবে। কারণটা কি, এটা আপলোড করতে হবে শেষ স্টেপে যে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখানে প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর বন্ধুরা তোমাদের সিলেক্ট করতে হবে ব্লক। আমি ব্লক সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা মৌজা সিলেক্ট করতে হবে। এগুলো তোমরা সব কিছু ওই ডকুমেন্টের মধ্যেই পেয়ে যাবে আগের বছরের খাজনার রিসিপ্টে। তো বন্ধুরা এখানে প্রথম যে রয়েছে প্রথম অপশানগুলি আমরা ফুলফিল করে নিলাম। এবারে সেকেন্ড অপশানে চলে গেলাম। এখানে কাস্টমারের নাম দিতে হবে, অর্থাৎ বন্ধুরা যার নামে জমিটি রয়েছে তোমরা ওই রিসিপ্টটা দেখতে পেয়ে যাবে। তো তার নামটা এখানে বন্ধুরা লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। এখানে বাবার নামটা লিখে দিতে হবে। লেখার পর বন্ধুরা এখানে তোমরা একটি শর্টকাটে অ্যাড্রেস লিখে দেবে। আমি যে জায়গার জমি অর্থাৎ যে ওপরে দেখতে পেলে বন্ধুরা যে লিখেছি মৌজা জয়কৃষ্ণপুর, তাই জয়কৃষ্ণপুর লিখে দিচ্ছি। এটা সেরকমভাবে কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট এক লাইন একটা অ্যাড্রেস লিখে দিলেই হবে। এখানে তোমরা কাস্টমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। চলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর মোবাইল ওটিপি যখন ক্লিক করব মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে। আমরা ওটিপিটি এখানে ইনপুট করে নিই। হ্যাঁ, ওটিপি এসছে। ইনপুট করার পর বন্ধুরা এখানে তোমরা কাস্টমারের ইমেল দিয়ে দেবে, আর যদি কাস্টমারের ইমেল না থাকে একখানটি তাহলে তোমরা এখানে নিজেদের ইমেল ইউজ করতে পারো। বন্ধুরা আমি ইমেলটা লেখার পর এখানে এন্টার ওটিপি ইমেল ওটিপিতে ক্লিক করে দিলাম এবং আমাদের ইমেলে ওটিপি সেন্ড হয়ে গেছে অলরেডি।
আমরা একটু ওয়েট করব ওটিপির জন্য। হ্যাঁ বন্ধুরা, ওটিপি এসে গেছে, আমরা চলো ইনপুট করে নিই। তো বন্ধুরা এখানে তারপরে সরি, এখানে ক্লিক হয়নি। তো তারপর এখানে আধার কার্ড নাম্বার চাইছে, এটা ম্যান্ডেটরি নেই, আধার কার্ড নাম্বার না দিলেও চলবে। তোমাদের কাছে যদি থাকে আধার কার্ড নাম্বার তো তোমরা এখানে লিখে দিতে পারো। জেন্ডার এখানে ক্লিক করে নেবে এবং কাস্ট তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে কি কাস্টটা আছে। রিলেশনশিপটা বন্ধুরা এখানে অবশ্যই সেলফ করতে হবে। রিলেশনশিপটা সেলফ করার পর খতিয়ান নাম্বার অর্থাৎ জমির যে খতিয়ান নাম্বার রয়েছে তোমরা ওই রিসিপ্টটাই পেয়ে যাবে, কিংবা যদি তাদের কাছে পর্চা থাকে তো সেই পর্চার মাধ্যমেও তুমি দেখতে পারবে কি খতিয়ান রয়েছে। তো বন্ধুরা আমি পর্চায় আগের বছরের যে রিসিপ্ট রয়েছে আমার কাছে সেই রিসিপ্ট থেকে আমি নাম্বারটি এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর বন্ধুরা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা ট্যাব ইউজ করবে। ট্যাব তোমাদের কিবোর্ডে যে ট্যাব কি রয়েছে সেই ট্যাব কি দুবার ক্লিক করার পর এখানে ইয়েস নো অপশন আসবে, তোমরা ইয়েস এ ক্লিক করবে। ইয়েস এ ক্লিক করার পর বন্ধুরা সঙ্গে সঙ্গে তোমাদের এখানে লিস্ট চলে আসবে যে কাস্টমারের তোমরা খাজনাটি কাটছো সেই কাস্টমারের কোথায় কোথায় জমি আছে, কত শতক জমি আছে, কি কি দাগ রয়েছে, সব ডিটেলস এখানে বন্ধুরা চলে আসবে। তো বন্ধুরা তোমরা প্রত্যেক দাগের উপরে ক্লিক করবে এবং এখানে এই যে প্লট ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছ যে বাস্তু লেখা রয়েছে, যেগুলোতে বাস্তু লেখা থাকবে তোমরা সেগুলো এখান থেকে যে ইউজ অফ ল্যান্ড দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা বাস্তু ক্লিক করে নেবে। ক্লিক করে অ্যাড প্লট করে দেবে। আবার নেক্সট যে 2 নম্বর প্লট রয়েছে আবার 2 নম্বর প্লটের উপর ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাচ্ছ পানবুরুজটা কৃষি জমির আন্ডারে পড়ছে, তাই তোমরা কৃষি জমি ক্লিক করে এখানে অ্যাড প্লট করে দেবে। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের সোনা জমি আছে, সোনা অর্থাৎ সোনা জমি, শালি জমি এগুলো সব কৃষির আন্ডারে পড়ছে। তারপরে পানবুরুজ এগুলো সব কৃষির আন্ডারে পড়ছে। তো সোনা জমিটা আমরা এখানে কৃষি করে নিলাম। কৃষি করার পর অ্যাড প্লট করে নিলাম বন্ধুরা। তারপরে স্ক্রল করলাম, যেহেতু নিচে আরো দাগ রয়েছে তো লাস্ট দাগ এটা ক্লিক করলাম, সোনা জমি আছে সেই কারণে আমরা এখানে কৃষি ক্লিক করে নিলাম। ক্লিক করে অ্যাড প্লট করে নিলাম। তো আমরা সবকটি দাগ এরকম ভাবে অ্যাড প্লট করে নিলাম। আর একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা, এই যে পানবুরুজ, কলা বাগান এই যে জমিগুলো রয়েছে এগুলো কৃষি জমির আন্ডারে পড়ছে এবং সোনা জমি, শালি জমি এগুলো যেগুলো আছে এগুলো তোমার কৃষি জমির আন্ডারে পড়ছে। ওকে, আর তোমার এই যে বাস্তু, ভিটি এগুলো তোমার বাস্তু যে রয়েছে এই বাস্তু ক্লাসিফিকেশনের মধ্যেই তোমার পড়ছে। এই যে ইউজ অফ ল্যান্ড যে বাস্তু ক্লিক করলাম আমি, বাস্তুর মধ্যে পড়ছে। এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ একটু স্ক্রল করার পর এখানে তোমাদের সব ডিটেলস গুলো শো করবে। এই যে আমি ইউজ অফ ল্যান্ডে ক্লিক করেছি, বাস্তু, কৃষি 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 ওকে, এগুলো সমস্ত কিছু এখানে শো করবে। তো তারপর নেক্সট কাজ হচ্ছে এই যে প্রসিড ফার্দার লেখা রয়েছে, প্রসিড ফার্দারের উপরে ক্লিক করে এখানে অবশ্যই নো করতে হবে বন্ধুরা। নোতে ক্লিক করার পর এখানে চাওয়া হবে যে লাস্ট রেভিনিউ কবে পেড করেছো। একটু আগে যে বন্ধুরা বললাম ভিডিওর প্রথম টাইমে ফার্স্টের দিক যে তোমরা অবশ্যই রিসিপ্টটি তোমাদের স্ক্যানার অথবা মোবাইলে ফটো তুলে তোমাদের ডিভাইসে নিয়ে নেবে, ঠিক এই কারণেই বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে লাস্ট পেড কবে হয়েছে চাইছে, এটা বাংলা তারিখ অর্থাৎ বেঙ্গলি যে তারিখ রয়েছে, ইয়ার রয়েছে সেই ইয়ারে চাইছে। এবং আর একটা কথা এখানে বলে রাখি, প্রিভিয়াস খাজনা অর্থাৎ আগের বছরের গত বছরের যে খাজনা রয়েছে সেখানে অনেক সময় বাংলা তারিখটা লেখে, অনেক সময় লেখে না। তো ওখানে তোমরা ইংলিশ যে তারিখটি রয়েছে ইংরেজি তারিখটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যদি দেখো যে বাংলা তারিখ নেই তাহলে ইংলিশ তারিখটাকে ধরে তোমরা একটা কম্বিনেশন করে ডেটটা লিখে দেবে। অর্থাৎ আমি এখন যে কাস্টমারটির করছি কাজ, খাজনা ভরছি, তো সে গত 2018 সালে অর্থাৎ ইংরাজি বছর 2018 সালে সে খাজনাটি ভরেছে। তাহলে 2018 মানে এখন চলছে 24, তার মানে 6 বছরের ডিফারেন্স। তাহলে এখন হচ্ছে 1400 সামথিং 31 চলছে হয়তো।
1431 যদি চলে তাহলে এখন 1431 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে হচ্ছে তোমার 1425। তো আমরা এখান থেকে 1425টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে রেভিনিউ রিসিপ্ট নাম্বার যে রয়েছে তোমরা ওই গত বছরের রিসিপ্ট নাম্বারে পেয়ে যাবে বন্ধুরা। আমি লিখে দিচ্ছি এখানে উপর পজিশনে দেখবে লেখা রয়েছে ডান দিকে রিসিপ্ট নাম্বার, তোমরা এটা ইনপুট করে দেবে এবং এখানে ইংলিশ যে ডেট রয়েছে সেই ইংলিশ ডেটটা তোমরা এখানে ক্লিক করে দেবে, লিখে দেবে। লিখে দিলাম। লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে যে চুজ ফাইল রয়েছে এখানে তোমরা যে পার্টিশনে রেখেছো কম্পিউটারে সেই পার্টিশন থেকে তোমরা এটা চুজ করে দিতে হবে। তো বন্ধুরা আমার জেপিজি ফাইল রয়েছে, তো এখানে পিডিএফ ম্যান্ডেটরি, অবশ্যই পিডিএফ দিতে হবে। তো চলো আমরা জেপিজি থেকে পিডিএফ খুব সহজে কনভার্ট করে নিই। এখানে আমরা লিখে নেবো যে জেপিজি টু পিডিএফ। এখানে সিলেক্ট করে দেবো ফাইলটি। সিলেক্ট করে আমরা সরাসরিভাবে ডাউনলোড করে নেব এবং এখানে আমরা আপলোড করে দেব। তো বন্ধুরা হয়ে গেল আমাদের গত বছরের সমস্ত কিছু আপডেট এখানে সরাসরি আমরা সম্পূর্ণ করলাম, ফুলফিল করলাম। তো যদি একান্তি না থাকে অর্থাৎ প্রিভিয়াস খাজনা রিসিপ্ট যদি না থাকে তাহলে এখানে এই যে ঘরটি রয়েছে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা এবারে ক্যাপচারটা দিয়ে দেব। ক্যাপচারটি দেওয়ার পর এখানে এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এটা আমরা ক্লিক করে দেব এবং এখানে বন্ধুরা যে লেখাটি দেখাচ্ছে তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস খাজনা পেমেন্ট ডিটেলস। তোমাদের কি কোনো গত বছরের রিভিনিউ খাজনা আছে, হ্যাঁ কি না? তো আমার আছে, দেখতে পেলে বন্ধুরা আমি সবকিছু এখানে কভার করলাম, লিখলাম এখানে সবকিছু। তো সেই কারণে আমি ইয়েস করব। ইয়েস করার পর বন্ধুরা আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করবে, এখানে একটি ডায়লগ বক্স আসবে। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে রেভিনিউ পেবেল অ্যামাউন্ট দেখাচ্ছে যে 30 টাকা, অর্থাৎ তোমাদের 30 টাকা গভর্নমেন্ট চার্জ লাগবে। ওকে, আর অবশ্যই তোমরা এই পেজটি যেটা দেখাচ্ছে এই যে ডায়লগ বক্সটা এটা তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে একটি ছবি তুলে রাখবে অথবা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। ছবিটা তোলার কারণ আমি অবশ্যই দেখিয়ে দেবো পরে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ওকে করে দেবো আমরা। ওকে করার পর ডাইরেক্ট চলে যাব ফিস পেমেন্ট। ফিস পেমেন্টে যাওয়ার পর বন্ধুরা এটা এক্সিট করে দেব এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তোমরা ছবি তুললেই মাত্র সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। তো তোমরা এখানে জাস্ট ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচারটি দেওয়ার পর যে ভিউয়ে ক্লিক করবে তোমরা এখানে সব ডিটেলস পেয়ে যাবে, কত টাকা কি কি কার নামে আছে না আছে, ঠিক আছে। তো এর পরবর্তী কাজ হচ্ছে তোমাদের পেমেন্ট অপশনে চলে যেতে হবে সরাসরিভাবে। তো সব থেকে বেশি সুবিধা হচ্ছে SBI ইপে, আশা করছি তোমরাও এটাই করবে। আমি পুরো প্রসেসটা তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখে নাও। এখানে এক্সিট করে দেবে। করার পর বন্ধুরা এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর একটুখানি এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ওয়েট করার পর বন্ধুরা এখানে ডাইরেক্ট তোমরা স্ক্রল ডাউন করে একদম সরাসরি নিচে চলে যাবে এবং এখানে টিক দিয়ে নেক্সট ক্লিক করবে এবং এখানে একটি করে অপশন রয়েছে, তোমরা অপশনগুলো ক্লিক করে দেবে। অপশনগুলো সিলেক্ট করার পর বন্ধুরা এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটি এখানে ইস্যু হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের GRN নাম্বার। এটা কিন্তু খুব ভাইটাল, এটাও লাগবে। এটাও তোমরা একটি মোবাইলে ছবি তুলে নেবে অথবা এখানে Ctrl+C দিয়ে কপি করে রাখতে পারো। ওকে, তো আমি Ctrl+C মেরে কপি করে নিলাম, ওকে করে দিলাম। ওকে করার পর একদম নিচে চলে গেলাম এবং পে নাও অপশানে ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে যেই অনেক কটি অপশান চলে আসবে পেমেন্ট করার। তো তোমরা এখান থেকে UPI, নেট ব্যাংকিং যার যেটা আছে তোমরা ক্লিক করতে পারো। তো আমি UPI ক্লিক করে নিলাম।
ইউপিআই ক্লিক করার পর বন্ধুরা আমরা কিউআর কোড নিয়ে নিলাম। এবার আমরা ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটি অ্যাপ্লিকেশন থেকে আমরা এটা পেমেন্ট করতে পারি। তো চলো আমরা পেমেন্টটা সাকসেস করে নিই। তো পেমেন্ট সাকসেস হয়ে গেছে বন্ধুরা। পেমেন্ট সাকসেস হওয়ার পর একটুখানি বন্ধুরা ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করো তোমরা একটু। তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তবে এখানে অনেক সময় এরকম ডায়লগ বক্স আসবে যে ইরর। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় সার্ভার ডাউনের ক্ষেত্রে এটা হয়। অনেক সময় যে ডাউনলোড চালান বলে এখানে একটি অপশন চলে আসবে, তোমরা ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবে। তো যাদের এরকম সিচুয়েশনে পড়ে যাবে, যেসব ব্যক্তিরা এরকম সিচুয়েশনে পড়ে যাবে, তোমরা এমন কোনো ঘাবড়াবার বিষয় নেই, ঘাবড়াবে না। তোমরা জাস্ট ওকে করে এখানে একটি অ্যাড ট্যাপ করে নেবে এবং এখানে তোমরা জাস্ট গ্রিপস লিখে সার্চ করবে, GRIPS গ্রিপস 2.0 সার্চ করে এন্টার করবে। এন্টার করার পর বন্ধুরা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ গভর্নমেন্টের রিসিপ্ট, এই যে পোর্টাল সিস্টেম এসছে, এটা তোমরা ক্লিক করে ভিতরে ঢুকে যাবে। এরপর কাজ হচ্ছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কটি অপশন রয়েছে, তার মধ্যে একটি অপশন রয়েছে GRN স্ট্যাটাস। GRN স্ট্যাটাসে গিয়ে বন্ধুরা এই যে GOVT রেফারেন্স নাম্বার লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে এবং বন্ধুরা এখানে তোমাদের GRN অর্থাৎ GOVT গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার এটা তোমাদের এখানে লিখতে হবে। তো একটু আগে যে তোমাদের বলেছিলাম বন্ধুরা ফোনে ছবি তুলে রাখবে, এটা তোমাদের GRN নাম্বার কিংবা কপি করে রাখবে। তো আমি কপি করে রেখেছিলাম, সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর বন্ধুরা এখানে আমরা ক্যাপচারটি দিয়ে দিলাম। ক্যাপচারটি দেওয়ার পর প্রসিডে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা উঠে গেছে, যে লেখা দেখাচ্ছে যে ইউর ট্রানজাকশন ইজ সাকসেসফুল। আমরা এখান থেকে চালানটি ডাউনলোড করে নেব। তো এটা হচ্ছে আমাদের পেমেন্টের চালান। এখনো কিন্তু বন্ধুরা পুরোপুরি কাজ শেষ হয়নি। তোমরা যদি মনে করো যে কাজ হয়ে গেছে ব্যাক করে দেবে, না বন্ধুরা, এইমাত্র একটা স্টেপ সম্পূর্ণ হলো। এরপর কাজ হচ্ছে বন্ধুরা আমরা আবার চলে যাব এই যে বাংলার ভূমি পোর্টালে। চলো আমরা বাংলার ভূমি পোর্টালটা আবার ওপেন করে নিই। ওপেন করার পর বন্ধুরা আমরা চলে যাব সিটিজেন সার্ভিস এবং চলে যাব আমরা GRN সার্চ। ওকে, GRN সার্চে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা রিকোয়েস্ট টাইপে এই যে রেভিনিউ অর্থাৎ খাজনাটাকে রেভিনিউ ক্লিক করতে হবে। তো রেভিনিউ ক্লিক করে দেব এবং GRN নাম্বার একটু আগে যেটা আমি কপি করেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, এবং অ্যাপ্লিকেশন নাম্বার একদম ফার্স্ট টাইম যে একটি ডায়লগ বক্স দিয়েছিল REVE দিয়ে লেখা ছিল একটি অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের বলেছিলাম যে ফোনে ছবি তুলে রাখবে, আমরা সেই নাম্বারটা এখানে ইনপুট করে দিচ্ছি। লেখার পর বন্ধুরা এখানে আমরা ক্যাপচারটি দিয়ে দিলাম। দেখে ক্যাপচারটি লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম এবং এখানে ওকে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম এবং আমাদের পেমেন্টের ভেরিফিকেশনটা সাকসেসফুল হলো। এইমাত্র পেমেন্টটা ভেরিফিকেশন করলাম আমরা। এবারে সরাসরি চলে যাব সিটিজেন সার্ভিস। সিটিজেন সার্ভিস যাওয়ার পর অ্যাপ্লিকেশন/রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশনের ভিতর আমাদের প্রবেশ করতে হবে। তো এটা ওপেন হওয়ার পর বন্ধুরা রিকোয়েস্ট যে টাইপ রয়েছে এখানে আমরা রেভিনিউ রিসিপ্টে ক্লিক করব। রেভিনিউ রিসিপ্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা যে একটু আগে REVE দিয়ে যে নাম্বারটা দিলাম অ্যাপ্লিকেশন নাম্বার,
তো এখানে সেই নাম্বারটি দিতে হবে, যেটা প্রথম টাইম তোমরা ফটো তুলে নিয়েছিলে সেই নাম্বারটা। ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমরা যখনই খতিয়ান নাম্বারে ক্লিক করবে তখনই তোমাদের খতিয়ান নাম্বারটি অটোমেটিক্যালি এখানে সামনে চলে আসবে এবং এখানে তোমরা ক্যাপচারটি লিখে দেবে। লিখে দিয়ে সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে তোমাদের খাজনাটি ডাউনলোড সাকসেসফুলি। এই হচ্ছে তোমাদের খাজনা বন্ধুরা, একদম রেডি হয়ে গেল তোমাদের খাজনা। তো বন্ধুরা খুব সহজেই এইভাবে তোমরা তোমাদের নিজেদের বাড়ির কিংবা তোমরা যদি কোনো সাইবার ক্যাফে খুলে থাকো তাহলে তোমাদের কাস্টমারদের এরকম ভাবে সার্ভিস দিতে পারবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি। ভিডিওটিতে অবশ্যই সবাই একটি করে লাইক করে দেবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।